আজকে আমি তোমাদের পড়াবো টাইপ 3। এটা হবে বাইনারি থেকে অক্টাল। তো বাইনারি থেকে অক্টাল করার নিয়ম কীরকম? দেখো তো, বাইনারি বেস কত? 2 না? আর অক্টাল বেস কত? 8। তো 2 থেকে 8-এ তুমি কেমনে যাবা? তাহলে তোমাকে কী করতে হবে? 2n, মানে 2-এর উপর কী দিতে হবে? 3 দিতে হবে। কী করতে হবে কত আমাদের? তাহলে কত হবে আমাদের? 8 হচ্ছে, তাই না? তার মানে আমাদের একটা করে 3টা করে বাইনারি মান নিয়ে কী করতে হবে? একটা অক্টাল সাজাইতে হবে। দেখো আমি 30 জন্য সুন্দর করে দিয়ে দিছি যে 1 2 3, দশমিক থাকলে এইদিকে 3টা, দশমিক পরে থাকলে এইদিকে 3টা। এখন আমি মনে করো তোমার একটা মান দিলাম, জাস্ট এক্সাম্পল দিই, মনে করো যে 1 0 1 0 1 অক্টাল করতে বললাম, তাই না? তুমি কেমন অক্টাল করবা? প্রথমে তুমি কী করবা? কত? এই যে 3টা মান নিবা এখান থেকে, একটা 30 চিহ্ন, এখানে আছে 2টা সামনে, তাহলে 2টা থাকলে কী করবা? সামনে একটা শূন্য বসাই দিবা। এখন তুই বলতে পারো ভাইয়া কেন শূন্য দেবো? কারণ তো 2টা আছে। আমার কাজ হলো, দেখো তো 5 যেটা 0 5 একই না? সিমিলারলি এখানে আছে 0 1, তাহলে এখানে শূন্যের সামনে শূন্য দিলাম, তার মানে আমাদের একই অ্যান্সার হলো। তো এখন আমরা কী করবো? এটা কোডে ইউজ করবো, ওই যে 1 2 4 কোডটায়। তাহলে কত হয়তো কী করবো? কত? এই মানটা এখন বসাই দেবো, 1 0 1 কত হয়? 4 আর 1 5, এখানে বসাবো 5, আর এখানে কত বসাবো? কত? 0 1 0। তাহলে কত হচ্ছে এখানে? 2 হচ্ছে, এই 2। তাহলে আমাদের হলো অ্যান্সার এটাই। এটাই হলো বাইনারি থেকে অক্টাল করার নিয়ম। এখন আমি যে আরেকটা অঙ্ক দিই, মনে করো তোমার আরেকটা অঙ্ক দিলাম 1 0 1 0 1 1 1.10 1 0 1। তখন তুমি কী করবো? এটা অক্টাল, তাই না? দেখো এদিক থেকে 3টা নিবা, দশমিকটা আর কাজটা করবা, এখান থেকে 3টা, এখান থেকে 3টা, এখানে আছে একটা, সামনে 2টা শূন্য দিবা। তাহলে এটা হচ্ছে 7, এটা হচ্ছে কত? 0 1 0 মানে 2, এটা হচ্ছে কত? 1 পয়েন্ট। এখান থেকে 3টা নিবা, আর এখানে কী করবা? পিছনে একটা 0 বসাই দিবা। কেন? 0.5 যেটা 0.5 0 একই জিনিস। তো কী করবো আমরা? এখানে একটা শূন্য বসাই দিলাম। তো এখানে কত হচ্ছে আমাদের? 5, এখানে কত হচ্ছে? 2। তো এটাই হচ্ছে বাইনারি থেকে অক্টাল করার তোমার হলো পূর্ণাংশ এবং দশমিকের ক্ষেত্রে এই নিয়মটা ফর্ম ইউজ করতে হয়। এরপর আমরা করবো টাইপ 4। টাইপ 4 কেমন করবো? দেখো এটা খুবই, এগুলো ইজি অঙ্ক, এগুলো একটু মাথা ঠান্ডা করে করলেই হয়ে যাবে। আর আমরা একটু পর ধীরে ধীরে কোডিনের দিকে যাচ্ছি। তো এখন দেখো, এটা হলো বাইনারি থেকে হেক্সাডেসিমাল। বাইনারি থেকে হেক্সাডেসিমাল তুমি দেখো তো এটা কেমনে করবা? তাহলে এখানে 4টে করে মান নিবা, ঠিক আছে? এখানে কটা করে মান নিবা? 4টে করে মান নিবা। তাহলে 2 এর উপর কত দেওয়া লাগবে? 4 দেওয়া লাগবে। 2 উপর 4 দিলে কত হয়? 16 হয়। তার মানে আমাদের কী করতে হবে? 4টা করে বাইনারি মান নিয়ে একটা কী বানাইতে হবে? হেক্সাডেসিমাল মান বানাইতে হবে। আমি কেমনে করবো? দেখো একটা এক্সাম্পল দিই। মনে করো 1 0 1 0 1 0 1 1, আমি কি ইচ্ছা মতো দিলাম, হ্যাঁ? ইচ্ছা মতো দিক করবো। এখন এটাকে আমরা হেক্সাডেসিমালে বানাবো। কেমন হেক্সাডেসিমাল বানাবো? দেখো এখানে তুমি কী করবো? আগে 4টা মান নিবা। 4টা মান এখানে নিলাম, এখানে 4টা মান আছে, 4টে মানে 30 শূন্য দিলাম। এখন এই মানটা কি বসাবো? এই কোডটায় বসাবো 1 2 4, যেহেতু 4টা মান 4টা কোড। 1 0 1 কত হয়? 8 2 10 11, 11 মানে কি? 11 মানে হলো বি। আর এখানে কত হচ্ছে? 1 0 1 0 কত হয়? 8 2 10, 10 মানে হচ্ছে এ। এটাই হলো আমাদের অ্যান্সার। সিমিলারলি আরেকটা অঙ্ক দিই যে 1 0 1 1 1.1 0 0 0 0 0 0.1 1 0 1, ইচ্ছা মতো দিলাম আর কি। তুমি তাহলে এটা কেমন সাজাবো? দেখো তো এখান থেকে কী করবা? 4টা মান নিবা, আবার 4টা মান নেবো, এখানে 3টে আছে, সামনে একটা শূন্য দেবো। তাহলে কত হয়? 4টে 1 মানে কত? 1 1 কত হয়? তাহলে এটা দেখো তো 4 12 12 13 14 14 15, 15 মানে কি? এফ। এটা কত হচ্ছে? 1 0 1 0 মানে হচ্ছে 10 এ। এটা মানে হচ্ছে কত? 0 1 0 1 কত হয়? 4 আর 1 5, তার ওখানে 5 পয়েন্ট। 4টে মান না ওই দিক থেকে, এখন কত হয়? 8 4 12, আগে 13 13 মানে হচ্ছে ডি, আর এটা হচ্ছে 2টা আছে, পিছনে 2টা 0 দেবো। কত হয়? এটা হচ্ছে আমাদের 4। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। যারা বুঝেছো তারা ইয়েস লিখে কমেন্ট করিও।